প্লিজ ওয়েলকাম চিত্তরঞ্জন থেকে অনিকেত। নোচে অ্যাটিটিউড নিয়ে মাত্র 1 টাকা দিয়ে বাবা লিওর কাছে প্রার্থনা করলো, কিন্তু আপনারাই বলুন এখনকার দিনে 1 টাকায় কিছু হয়? ব্যাস ফেল করে গেল। তারপরে একটা কুয়োর কাছে গিয়ে প্রেসারের চোটে চোখে, নাকে, নাভিতে সব জায়গায় ঠান্ডা জলে ছিটা দিল। তারপর জানতে পারলো যে রোগটা আসলে অ্যাপেন্ডিক্সে। মোরাল অফ দ্য স্টোরি কি? এটা আমার আজকের এপিসোডের সূচিপত্র। আমার এই সূচিপত্র অনেকটা মানুষের শরীরে থাকা অ্যাপেন্ডিক্সের মতো, দুটোরই থাকার কোনো দরকার নেই, কিন্তু তাও আছে। হাইট অফ অ্যাটিটিউড কি? সেদিনকে একটা মেয়ে এসে আমাকে বলল, তোমাকে মিরাক্কেলে পারফর্ম করতে দেখছি, তোমাকে আমার খুব ভালো লাগে, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? আমি বললাম সরি আমি এনগেজ, তবে তোমার চয়েসের প্রশংসা না করে থাকতে পারলাম না। আগেকার দিনে 1 টাকাতে অনেক জিনিসপত্র পাওয়া যেত, তাই জন্য 1 টাকার কয়েনে 2টো গমের শীষের ছবি থাকতো। আর এখনকার দিনে 1 টাকাতে কিচ্ছু পাওয়া যায় না, কয়েনে দেখুন লবডঙ্কা। ফেল করে যাওয়ার পর লোকজনের রিয়াকশন কিরকম হয় দেখুন। মা বলে, ইস যদি একটু ভালো করে পড়াশোনা করতিস তাহলে তুই পাসটা করে যেতিস। বাবা বলে, হতচ্ছাড়া এদিকে আয়, জুতোটা খুলছি আয় এদিকে। গার্লফ্রেন্ড বলে, ছি তুমি একটা পরীক্ষায় ফেল করে গেলে। আর বন্ধুরা বলে, চল ভাই কোনো ব্যাপার না, আবার একসাথে বসে ম্যাডামের ক্লাস করবো। এই সমস্ত যোগগুলো কিন্তু ইচ্ছা পূরণ কুয়োতে 1 টাকার কয়েন ফেললে মনের যা ইচ্ছে থাকে সেটা পূরণ হয়ে যায়। তো আমাদের ব্যান্ডেজের সুমন দা সেইখানে গিয়ে 1 টাকার কয়েন ফেললো, তারপর কি হলো? ব্যাস শাড়ির আঁচল কুচি সব ঠিক করতে লাগলো। হাইট অফ কোষ্ঠকাঠিন্য কি? সেদিনকে মিত্রদা বলছে, ভাই ছোটবেলায় খুব কষ্ট পেতাম রে, টয়লেটে ঢুকলে কোমরটা অব্দি বলতো, এত প্রেসার দিয়ে পড়াশোনা করলে পরীক্ষাটায় ফার্স্ট হয়ে যেতি। ছেলেদের চোখ আর মেয়েদের চোখ দুটোর মধ্যে পার্থক্য কোথায়? ছেলেদের চোখ মেয়েদের পা থেকে মাথা অবধি দেখে, আর মেয়েদের চোখ নজর রাখে কোথায় কোথায় ছেলেদের চোখ গুলো যাচ্ছে। মানুষের দেহে যে সমস্ত অঙ্গগুলো একটা করে সেগুলো সব শরীরের মাঝ বরাবর থাকে, আর সেগুলো শুরু হয় ন দিয়ে, এই যেমন নাক, নাভি। সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুসারে অন্তত একটা যোগ আমি স্পট করতে পেরেছি যেটা 10 বছর আগে ছিল না। সেটা হচ্ছে ধানের শীষের পরিবর্তন, তখনও বিবর্তন যাই বলুন আপনি, বুড়ো আঙুলে আসেনি কয়েনে, কাজেই ওটা ওনার নিজস্ব সৃষ্টি ধরে নেওয়া যেতে পারে। এই জন্য এনাকে আপাতত ক্ষমা করা যায় যে অন্তত কোথাও একটা নিজের স্বাক্ষর রাখতে পেরেছেন। বাকিগুলো সম্বন্ধে আমি নিশ্চিত নই যে এগুলো জনগণের কাছ থেকে নেওয়া কিনা। কাজেই বেনিফিট অফ ডাউটে ওনাকে এই কিস্তির বাইরে আপাতত রাখলাম। সমস্ত কিছু শুনে আপাতত আমি এই সিদ্ধান্তে পৌঁছলাম যে তোমার শেষের যোগটা বেশ ভালো, এবং বাকিগুলো অন্যদিনের তুলনায় এই যে তুমি চোট্টামি করে কাজ করছো সেটা রিফ্লেক্টেড হচ্ছে, সুতরাং একটু কেয়ারফুল হও। কখনো যদি এটা প্রমাণিত হয় যে অন্যের দেওয়া মাল আরেকজনে নিয়েছে চুরি করে, সে চুরি করে তোমার কাছে বিক্রি করছে, তুমি চুরি করে সেটা কিনেছো, তারপরে এখানে নিজের বলে চালাচ্ছ, এটা প্রমাণিত হলে কিন্তু কিচ্ছু বলা যাচ্ছে না কি রায় বেরোয়। সতর্ক থেকো, এমনিতে তোমার সবই ভালো। অনিকেত বাবু, আপনি রেগুলারলি কার কাছ থেকে যোগ সাপ্লাই পান? সম্মিলিতভাবে 4 জনের থেকে। সম্মিলিতভাবে মানে কোন কোন জন? আমি এখানে স্পেসিফিক ডিটেলস চাইছি, আমাদের কাছে কোনো কিছু লুকোবেন না। অর্ণব দা, সঙ্গীত দা, শাওন দা। ধর্মপাতার এর থেকেই স্পষ্ট যে আজকে আমার ক্লায়েন্টদের যা কষ্ট এটা হচ্ছে এই মেন্টরদের জন্য। গল্প এখনো আরো অনেক আছে, আপনাদের আরো একটু দেখাতে চাই কিভাবে তিলে তিলে ওদেরকে শেষ করে দিচ্ছেন এই মেন্টররা। এই চক্র চলছে 2006 থেকে। ধর্মাবতার 2006 থেকে, 2006 সাল থেকে এই চক্র আজ
অষ্টম বছরে প্রবেশ করেছে। আমরা চাই এর সুবিচার। অনিকেত বাবু, আপনি এখন আসতে পারেন।